জীবনটা যদি ফুলের মতো হতো তাহলে কতই না সুন্দর হতো, তাই না? আফসোস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনাই করি। আমিও ভালো আছি। তো আমার ইউটিউব ফ্যামিলি 1200 প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। এভাবেই তোমরা পাশে থেকো অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিও দেখবে অ্যান্ড লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো হ্যালো এভরিওয়ান, আজকে চলো। তো সন্ধ্যায় ছাদে যাওয়ার পরে এসে পড়েছিলাম রুমে এসে একটু নুডলস পাকাচ্ছিলাম, কারণ সন্ধ্যায় নাস্তা করা হয়নি, ওই জন্য। তো নুডলসটা আমি পাকানোর জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। দেখো এখানে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তো নুডলসটা পাকাতে থাকি আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে থাকি, কারণ নুডলসের রেসিপি তো আর লাগে না, সবাই নুডলস রান্না করতে পারে। একটা মেয়ের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত বা এমন কিছু কিছু সময় আসে যেগুলো সে কাউকে বলতেও পারে না বা নিজেও সহ্য করতে পারে না। একটা মেয়ে হয়ে এখন আমি বুঝতে পারতেছি একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে কতটা কষ্ট নিয়ে বুকের ভিতরে চাপা দিয়ে রাখে। কারণ একটা মেয়ের বিয়ে হয়ে গেলে না তো বাবা মা আপন থাকে, না তো যদি হাজব্যান্ড ভালো হয় তো ভালো, নাহলে তো কেউই ভালো না। তাকে যদি কেউ আগলে রাখতে চায়, ভালোবেসে ধরে রাখতে চায়, সেটা তার কপাল, 7 জন্মের কপাল। কিন্তু একটা মেয়ে যখন কখনো কোথাও থেকে সাপোর্ট না পায়, তার একটা দিন ঠিকভাবে ভালো না কাটে, তখন সে খুবই মর্মাহত হয় এবং ভেঙে যায়। যখন দেখে তার এই পাশ ওই পাশ, কোনো পাশেই কোনো শান্তি হচ্ছে না, কোনো পাশেই সে ওই রকম একটা ভালোবাসা পাচ্ছে না, সবখানেই সে অবহেলা, অবহেলিত, কিছু পিছে কথা, কিছু সামনে কথা শুনে শুনে মেয়েটার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখন সে নিজেকে নিজে আস্তে আস্তে শক্ত করতে শেখে। একটা কথা কি জানেন তো, আগে বুঝতাম না, ছোট্টবেলায় যখন সারা বাড়ি মাথায় করে রাখতাম, একটু কিছু কেউ বললে রাগে পুরো বাড়ি ভাঙচুর করে ফেলতাম, কখনো কথা বলতাম না, কখনো না খেয়ে থাকতাম, সবাই কত আদর করতো, তখন সেদে নিয়ে খাওয়াতো। বাট এখন কি, এখন যদি আমি না খেয়েও মরে যাই বা কারোর সাথে রাগও দেখাই, ওরকম কেউ আসলে ভালোবাসার মতো নেই। কারণ আমি এখন বড় হয়ে গিয়েছি, এখন আমাকে দেখার মতো কেউ নেই। আপনি যদি কষ্টে থাকেন, সেটা যদি আপনার বাড়িতে মা বাবার সাথে না বলতে পারেন, আবার যদি আপনি স্বামীর কাছেও সব কিছু না বলতে পারেন মন খুলে, সেখানেও যদি আপনাকে দিন রাত শুনতে হয়, থাকতে চাইলে থাক, থাকতে না চাইলে চলে যাও, এরকম কিছু কিছু কথা আছে যেগুলো শুনলে একটা মেয়ে একেবারে ভেতর থেকে ভেঙে চলে যায়। আসলে যখন মানুষ বোঝে যে এর কোথাও হয়তো বা যাওয়ার জায়গা নেই, আমি হয়তো এর লাস্ট ভরসা, এটা ভেবে সেই মানুষগুলো একটা মানুষকে এত পরিমাণে দুঃখ দেয়, এত পরিমাণে কষ্ট দেয়, যা বলার বাহিরে। তবে একটা কথা কি, জীবনে রাগ দেখিয়ে কিছু হয় না। আসলে রাগ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসাটা মন থেকে আসে। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাহলে সে আপনি রাগী হন, খারাপ হন, যেমনই হন না কেন, আপনাকে অবশ্যই ভালোবাসবে। আর যদি আপনাকে ভালোই না বাসে, তাহলে আপনাকে কোনোভাবেই ভালোবাসবেন। আপনি তার সাথে ভালো কথা বললেও সে ভালো বুঝবে না, খারাপ বললেও ভালো বুঝবে না। তো এগুলোই ছিল, আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তবে পরে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।